টাকা থেকে দেয়নি, ওয়াকফের টাকা, তার মালিক মুসলমান, সেই টাকা থেকে যদি সামান্য সাহায্য করি, কারণ পালস পোলিও অভিযান, সাক্ষরতা মিশন, এসব লোকরা প্রচুর সাহায্য করে। কোথাও আমাদের নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে আগে পৌঁছে যায় এরা, তাতে সমস্যা কি বাবু? আমরা তাদের দিয়েছি। আবার দেখুন, যখন দুর্গাপুজো হলো 18 সালে, আমরা আমাদের মুখ্যমন্ত্রী 28,000 ক্লাবকে বললেন আমি 10,000 টাকা করে, দুর্গাপুজো তো শুধুমাত্র একটা ধর্ম পুজো নয়, নিশ্চিতভাবে আমরা যারা হিন্দু ধর্ম বিশ্বাস করি, আমরা পুষ্পাঞ্জলি দিয়ে আরতি করি, আমরা ঠাকুরকে প্রণাম করি, স্তোত্র পাঠ করি, চণ্ডী পাঠ করি, আমরা আমাদের মন্ত্র উচ্চারণ করি, সেটা অন্য ধর্মের লোক করবে না, তাদের ধর্ম তাদের জায়গায়। কিন্তু তার বাইরে দেখবেন মঞ্চ হয়, পুজোর বাইরে একটা শারদীয়া উৎসব লেখা হয়, সেই মঞ্চে কিন্তু কোনো জাত পাত ধর্ম থাকে না, গান হচ্ছে, বাজনা হচ্ছে, সবাই মিলে আনন্দ করছে, ছোট ছোট বাচ্চারা সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, কত কিছু হয়, মেলা হয়, সবাই যায়। এটা হচ্ছে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের কালচার। আমরা 28,000 ক্লাবকে 10,000 টাকা করে দিতে চাইলাম পুজোতে। প্রথমে হাইকোর্টে গিয়ে বলল যে এরা হিন্দুদের তোষণ করছে। হাইকোর্ট এক গালে থাপ্পড় লাগানো, বলে বেশ করেছে, দিয়েছে। বললো ঠিক আছে, সুপ্রিম কোর্টে যাই। সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে আরেকটা গালে থাপ্পড় খেয়ে এসছে বিজেপি আর কংগ্রেস। বললো মমতা ব্যানার্জি উৎসবে সাহায্য করে ঠিক করেছে। এটাই হলো পশ্চিমবঙ্গ। আজকে দিদির নেতৃত্বে 7.5 বছরে কত উন্নয়ন বলুন কৃষকরা। আজকে মহিলারা আছেন এসএইচজি গ্রুপের আনন্দধারা, মুক্তিধারা, গরিব বাড়ির মেয়েদের বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী। ভারতবর্ষের কোথায় আছে বলুন না, কোথায় আছে বলুন? আইসিডিএস এর বেতন এত দিল্লি দিচ্ছে না, আমরা বাড়াচ্ছি, 1 এপ্রিল থেকে আবার 500 টাকা পাবে। ইতিমধ্যে বাজেটে ঘোষিত হয়েছে, আশা করবি প্রাণী মিত্রাদের 1500 টাকা করে হয়েছে। মহিলাদের জন্য এত উন্নয়ন, পঞ্চায়েতে 50% সংরক্ষণ কে দিয়েছে? আজকে দেখুন মতুয়া বোর্ড আমরা করে দিয়েছি মতুয়া সম্প্রদায়ের জন্য, নমশূদ্র বোর্ড আমরা করে দিয়েছি, মাহাতেদের জন্য কুড়বি বোর্ড আমাদের সরকার করে দিয়েছে। সরকার সকলকে সাহায্য করছে, সবার জন্য সরকার কাজ করছে। এখানে কৃষি জমিতে আছেন আপনারা, আপনারা বলুন কৃষি জমির খাজনা দিতে হয়, আপনাদের মিউটেশন কনভার্সন সব ফ্রি করে দিয়েছে দিদি মুখ্যমন্ত্রী। এবারে মুখ্যমন্ত্রী আপনাদের কি দিয়েছেন? শুধু হেলথ কার্ড দেননি, তিনি 5,000 টাকা করে বছরে 2টো পর্যায়ে চাষের জন্য আপনাদের দেবেন, চাষের জন্য আপনাদের স্থায়ী দেবেন, প্রত্যেক বছর পাবেন কৃষকরা। আর 18 থেকে 60 বছর পর্যন্ত কোন কৃষক স্বাভাবিক বা অস্বাভাবিক তিনি বা তার পরিবারের কেউ মারা গেলে এককালীন 2 লক্ষ টাকা করে সাহায্য তৃণমূল কংগ্রেস সরকার দেবে। পঞ্চায়েত দিয়েছেন, পঞ্চায়েত সমিতি দিয়েছেন, গৌর মন্ডলকে সভাধিপতি আমরা বানিয়েছি। এমপিটা তৃণমূল কংগ্রেসের হলে লাভ হবে না ক্ষতি হবে আপনি বলুন? এমপিটা তৃণমূল কংগ্রেসের হলে আজকে বলতে পারেন ভূতনিতে ব্রিজ হবে। কেউ ভেবেছিলেন সাবিত্রী মিত্র যদি না জিতত, মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী 11 সালে নন্দীগ্রাম সিঙ্গুর নেতা এরপরে না হতো, তাহলে কি জীবনে ভূতনিতে এই ব্রিজটা আপনারা পেতেন? আপনারা জীবনে পেতেন? মানিকচকে এতগুলো আমাদের কলেজ, বিদ্যালয়, কিষাণ মান্ডি কেউ পেত? আজকে মোথাবাড়িতে থানা, ভূতনিতে থানা, কোনোদিন কেউ ভেবেছিল যে এখানে এটা করা যাবে? সিপিএম তো বছরের পর বছর ভোট নিয়েছে, ডালুবাবু তো 20 বছর ধরে এমপি, কোনোদিন বলতে শুনেছেন যে ভূতনির ব্রিজ চাই, ভূতনির থানা চাই, মানিকচকে এটা চাই ওটা চাই? করেছেন মুখ্যমন্ত্রী। আপনাদের এত আম যায়, আম পাঠানোর জন্য সরকার আপনাদের যে শুল্ক লাগতো সেই 50 টাকাটাকে কমিয়ে 10 টাকা করে দিয়েছে। এরকম কোথাও নেই, যাতে আপনারা বেশি করে আম পাঠাতে পারেন। গতবারে একটা প্রচার করে দিল আম নিয়ে, আসামে গাড়ি ফিরিয়ে দিয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার ঝাঁপিয়ে পড়ে আপনাদের আম চাষিদের জন্য পাশে দাঁড়িয়েছেন। এ সরকার মানুষের কাজ করে, কল্যাণ করে। এই সরকারের প্রার্থী যদি তাকে জিতিয়ে পাঠাতে পারেন, মুখ্যমন্ত্রী খুশি হবেন, 2 হাত ভরে মালদাকে দেবেন। মালদায় অনেক কাজ বাকি আছে, করতে হবে। আমি আপনাদের প্রতিনিধি, আমিও কথা দিয়ে যাচ্ছি, আপনারা আমাকে তো পান, আপনারা আমার কলকাতার দপ্তরেও যেতে পারেন। মালদার প্রয়োজনে, মালদার উন্নয়নে আপনাদের যে কোনো সাহায্য আমরা করব, অঙ্গীকারবদ্ধ। তাই আপনাদের বলবো, সাম্প্রদায়িক বিজেপির সঙ্গে এই লড়াইতে আপনারা সবাই দল বেঁধে
ঘাসের উপর জোড়া ফুলে 23 এপ্রিল বোতাম টিপে ডাক্তার মোয়াজ্জেম হোসেনকে জেতাবেন, ভোটটা দিবেন দিদিকে। প্রতিনিধি থাকবে মোয়াজ্জেম হোসেন, এটাই আপনাদের কাছে বিনম্র আবেদন করব। আর আগামীকাল 20 তারিখে ভোটার তালিকায় নাম তোলার আরেকটা দিনের সুযোগ, যদি এখনো কোনো নাম না উঠে থাকে তার নামটা তুলতে হবে। সম্প্রতি যদি বিবাহ কোনো মহিলা এসে থাকে, বোন এসে থাকে, তার নামটা কালকে তুলে দেবেন। আর কি এবারে ভোটের মেশিনটার দিকে তাকাবেন, কারণ এই বিজেপির লোকেরা দুরাত্মার ছলের অভাব নেই, এরা পারে না এমন কোনো কাজ নেই। কারণ প্রকৃত যারা বিজেপি ছিল তারা সব আউট হয়ে গেছে। অটল বিহারী বাজপেয়ী নেই, আদবানিজি, রাজনাথ সিং সব ঘর ঢুকিয়ে দিয়েছে এরা। এরা এখন বিজেপির মাতব্বর। এই মাতব্বররা জানে মানুষের সমর্থন পাবো না। 31% ভোট নিয়ে গতবারে জিতেছিল, বিরোধীদের ভোট বিভাজন হয়েছিল। তাই ভোটের মেশিনে বোতাম টিপবেন জোড়া ফুলে। পাশে একটা মেশিন আছে ভিভিপ্যাট, আগে ছিল না। আগে থাকলে উত্তরপ্রদেশে বিজেপি জিততে পারত না। ভিভিপ্যাট মেশিনে 7 সেকেন্ড তাকিয়ে থাকবেন। 7 সেকেন্ড তাকানোর দরকার নেই, 7 সেকেন্ড ধরে কাকে ভোট দিলে তার নাম আর প্রতীকটা উঠবে, দেখে নিবেন। জোড়া ফুল মমতাদির প্রতীক, বাংলার প্রতীক, উন্নয়নের প্রতীক, সবার প্রতীক, আমার প্রতীক, আপনার প্রতীক। সেই প্রতীকে আপনার ভোটটা পড়েছে কিনা।